আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করে দেখাবো সবজি ও চিকেন খিচুড়ি। এই খিচুড়ি বৃষ্টি হলে কিংবা বৃষ্টি ছাড়াও রান্না করতে পারেন। এটি খুবই হেল্পফুল একটি খাবার, বিশেষ করে বাচ্চাদের সপ্তাহে একদিন হলেও দেওয়া উচিত, কারণ বাচ্চারা সবজি খেতে চায় না। তাই এই খিচুড়িটা দিলে বাচ্চাদের সবজি ঘাটতিটা পূরণ হয়ে যায়। তো চলুন ভিডিওটি দেখে নিন। সবজি ও চিকেন খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে 300 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সবজিগুলো কেটে নিয়েছি: পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, বরবটি, কলা, আলু, টমেটো, ধনেপাতা ও পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 200 গ্রাম মসুরির ডাল ও 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখন ডাল ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান একটু গরম হলেই মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে ভেজে নেব। প্রথমে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা দিয়ে চুলার আঁচ কমায়ে এভাবে অনবরত নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে থেকে পুড়ে যেতে পারে। এই জন্য চুলাটা কমায়ে দিয়ে ডালটা এভাবে ভেজে নিতে হবে। কলার ডালটা একটু ভাজা হলেই মশারির ডালটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে মশারির ডাল আর কলার ডাল একই সাথে 2-3 মিনিট ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন একই প্যানে একটু তেল দিয়ে দেব, দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। এক এক সব সবজিগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন সবজির উপরে একটু লবণ, 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ দিয়ে দেব। দিয়ে লবণ হলুদ সবজির সাথে ভালো করে মিক্সড করে নেব। এভাবে ভালো করে মিক্সড করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। এই 10 মিনিটের মধ্যে এই সবজিটা একবারে ভাজা ভাজা হয়ে যাবে এবং সবজিটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। এই যে দেখুন, সবজিটা খিচুড়ির জন্য পারফেক্ট হয়ে গেছে। এখন নামাই নেব। এরপর খিচুড়ি রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দেব। 1.5 পোয়া মতো চাল আমি ধুয়ে নিয়েছি। পাতিলে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। রান্নার তেল একটু গরম হলেই ফোড়নের জন্য 2-3 পিস তেজপাতা, দারচিনি ও এলাচ দিয়ে দেব এবং 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যাতে তেলের সাথে ফ্লেভারটা মিশে যায়। এরপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা না যায়। এরপর পেঁয়াজ বাটা ও কয়েক পিস পেস্তা বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর গরম মশলা বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দেব, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে ভালো করে কষায় নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ভালোভাবে ছেড়ে দেয় ততক্ষণ কষায় নেব। এরপর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দেবো। একইভাবে ভালো করে কষিয়ে নেব। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ ভালোভাবে এভাবে কষিয়ে নেব। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। চাল ও ডাল আগে আমি ধুয়ে পানি ঝরাই রেখেছি, এখন সেগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে চাল ডালের সাথে ভালো করে মিক্সড করে নেব। এটা 2-3 মিনিট কষাই নেব। তারপর পানি দিয়ে দেব। আমি 1 লিটার পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর 10 মিনিট ঢেকে দেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। 10 মিনিট পরে আগে থেকে মাংসটা যে আমি কষিয়ে রেখেছি সেই মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খিচুড়ির সাথে ভালো করে মিক্সড করে নেব।
মাংসটা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে এই যে খিচুড়িটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন খিচুড়িটা রান্না হয়ে গেছে। আমি এভাবে রান্না করেছি। আপনারা চাইলে আরও পাতলা কিংবা আরও ঘন করতে পারেন। আমি এভাবে বেশি পাতলাও না বেশি ঘনও না মাঝামাঝিতে রান্না করে নিয়েছি। তো খিচুড়িটা রান্না আমার হয়ে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো ও ধনেপাতাগুলো দিয়ে দেবো। দিয়ে চুলো বন্ধ করে আরও 10 মিনিট ভাবে রেখে দেব। 10 মিনিট পরে এই যে দেখেন খিচুড়িটা একবারে পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এভাবে গরম গরম খেতে খুবই সুস্বাদু। তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন, কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।